সব রকম পুজো পার্বণ শেষ করে ফাইনালি মেস চলে এসেছি। আর এসে না সেই একটা বার্থডের ইনভিটেশন পেয়ে গেছি, মানে আসার 1-2 দিন পরে। তো এখানে গিফট নিয়ে সুন্দরভাবে রেডি টেডি হয়ে চলে গেছি। যেহেতু যার বার্থডে তার বাড়িও এখানে নয়, তাই সে আমাদের সব ফ্রেন্ডদেরকে মিলে নিয়ে একটা ক্যাফেতে গেছিল। আমরা যে ক্যাফেটাতে গেছিলাম ওই ক্যাফেটার নাম ছিল সানসেট পয়েন্ট ক্যাফে। তো ক্যাফেটা থেকে অবভিয়াসলি খুব সুন্দরভাবে সানসেটটা দেখা যায়। তারপরে এই যে এখানে হলো আমাদের গ্রুপ, আর এখানে বার্থডে বয়ের জন্য কেক আনা হয়েছিল। তো ও ফার্স্টে ওই কেকটাকে নিয়ে কিছু পোজ দিয়ে ছবি তুলে নিল, তারপরে করলো কেক কাটিং। আর কেক কাটিং এর পরে আমাদেরকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হলো কেকটা। কেকটা হ্যাঁ ভালোই ছিল, বেশ বাদাম ফ্লেভারের। এই কেকটাকে আমি একবার খেয়েছিলাম, তখন অতটা ভালো লাগেনি, বাট এবারটা ঠিকই ছিল। তো কেক টেক খাওয়ার পর তারপর আমাদেরকে আমাদের ট্রিটটা ও দিয়ে দেয়, যেটা হলো পিৎজা আর একটা মকটেল। পিৎজাটা দেখতে বেশ সুন্দরই লাগছিল, বাট মকটেলটা আমার প্রাইস অনুযায়ী অতটাও টেস্ট লাগেনি। বাট হ্যাঁ, পিৎজার টেস্টটা আমার বেশ ভালোই লেগেছিল। তো এখানে বসে বসে আমি আমার পিৎজাটাকে এনজয় করছিলাম। তারপর ভাবলাম যে হ্যাঁ, আমার লুকটা তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করা হয়নি, তো তার জন্য এখানে ক্যামেরা অন করে তোমাদের সাথে আমি নিজের লুকটা ভালোভাবে শেয়ার করছিলাম। তারপর যেহেতু ঈশিতা গেছিল, আমি ওর সাথেও অনেক ছবি তুলেছিলাম। দেন তারপর যখন সন্ধে হয়ে গেছিল, ওখানে বেশ লাইট টাইট জ্বালিয়ে দিতে ক্যাফেটাকে আরও সুন্দর লাগছিল। আর এটা কিন্তু একটা রুফটপ ক্যাফে ছিল। দেন তারপর এখানে বার্থডে বয় পোজ দিয়ে ছবি তুলছিল। ক্যাফেটার ভিতরও ছিল, সেই ভিতরটাই তোমাদের এখানে শেয়ার করছি আমি। ভিতরের বেশ ডেকোরেশনটাও আমার ভালোই লেগেছিল। তোমরা চাইলে একবার ঘুরে আসতে পারো। সো আজকের জন্য এইটুকুই, বাই বাই।